হ্যালো এভরিওয়ান, আমি রিনা নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি। আজকে সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর ধুয়ে ঝাড়ু দিয়ে ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে আমি কলমি শাক বাঁচতে বাঁচতে ভিডিওটা অন করলাম। আর প্রথমত সকালবেলা এত চাপ থাকে না, তাই আর সকালবেলা ব্লগটাও শুরু করা হয় না। যেদিন যেমন আর কি সেদিন সেভাবে শুরু করতে হয়। কতগুলো আমরে পড়ে আছে, কেউ উঠায় না। শুভকে মাত্র স্কুল থেকে রেখে আসলাম, আর রেখে এসে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে। এক সকালবেলা থেকে কড়কড়া রোদ, এদিকে আবার শুভকে আমাকে হেঁটে হেঁটে স্কুলে দিতে যেতে হয়েছিল ওই টোটো ধরে আর কি। আর এখন আর সকালবেলা একটা খালি টোটো পাওয়া খুব মুশকিল হয়ে যায়, যেহেতু আমাদের লিচুবাগড়ি বাজার বা আর তোমরা রাঙামাটিতে যারা থাকো, লিচুবাগড়ি আর রায়নাঙ্গা বাজারটা খুব সকালবেলা হয় দেখে টোটোতে শুধু শাক ভর্তি, তাই টোটো পেতেও না সকালবেলা একটু মুশকিল হয়ে যায়। আর শুভকে যেহেতু আমি সবসময় স্কুটিতে করে নিয়ে যাই আর কি, তো এই কারণে আস্তে আস্তে আমার আবার 9টা বেজে গেছে। কিছুটা রাস্তা আমি হেঁটে এসে আবার এদিকে টোটো পেয়েছিলাম, তো ওরকম করে আর কি আসলাম। আসার পরে এবার আমার এদিকে কাজগুলো করতে হবে। আর তোমাদেরকে একটা কথা বলেছিলাম না এর আগের ব্লগে, যে আমার এই বাড়ির পাশে একটা জঙ্গল রয়েছে, মানে অনেক ঘাস টাস হয়ে গেছিলো। বাবাই ও পাশে এসে না আজকে ঘাস মারা ওষুধ দিচ্ছিল, তো ততক্ষণে এদিকে ভাবলাম যে বাবা ওদিকে দিতে থাক, ততক্ষণ আমি এদিকে এগুলো গুছিয়ে নিই। বাবা দেওয়ার পরে কি বাড়ি চলে যাবে, কারণ শুভর স্কুল আসা তো তাড়াতাড়ি সময় হয়ে যায়। আর এদিকে এখন না আমি কি করেছি, গান চালু করে দিয়ে ভিডিওটা মানে তোমার কাজগুলো করছিলাম, যে ওদিকে বাবার মতন কাজ করছে, এদিকে আমি আবার গান চালিয়ে দিয়ে কাজ করছিলাম। জয়শ্রী রয়ের এর আগের আমি ভিডিওতে তার আমি রিপ্লাইটা করেছিলাম, এবং অনেকেই আমাকে সেরকম প্রশ্ন করে থাকে বা মেসেঞ্জারও করে, তো তাদেরকে তো আমি রিপ্লাই করেছিলাম। সেও আমাকে একটা কমেন্ট করেছিল আমার বরের মতো নাকি তারও বর ভিডিও করা নিয়ে পছন্দ করে না। অ্যাকচুয়ালি আমার পছন্দ করে না সাথে সাথে না আর একটু অন্যরকম, মানে এদিকে আমি ভিডিও টিডিও করি সেই সব নিয়ে গালাগালি বা অতটা বেশি ইসে করে না, কিন্তু এতদিন ধরে ভিডিও করছি, ইউটিউব জার্নি নিয়ে আমার 3 বছরের বেশি মনে হয় হয়ে গেল। এই একটা সাকসেস না পাওয়া, তার মধ্যে মানে এত কিছু আমি প্রতিদিন ভিডিও করি বা হ্যান ত্যান, তো যাই হোক অনেক সমস্যার মধ্যখানে দিয়ে যেতে হয়। তো আগে না এরকমটাও করতো না। আগে আমাকে এক সময় যখন আমি প্রথম ইউটিউব শুরু করেছিলাম, আমি প্রথম আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করেই শুরু করেছিলাম। সে আমাকে একটাই কথা বলেছিল, যদিও সে হয়তো ভুলে গেছে কিন্তু আমি কখনোই ভুলিনি। আর যেহেতু আমি প্রথম কোশ্চেনটা তাকে করেছিলাম, সে আমাকে এই কথাটাই বলেছিল, হ্যাঁ করো, তুমি এমনভাবে করো যাতে কেউ আমাকে খারাপ বলতে না পারে। সে কারণে হয়তো বা আমি এতদিন ধরে ভিডিও করছি, আমার সাথে সাথে যারা করছে হয়তো তারা তাদের ড্রেস ছোট করে ফেলেছে বা নোংরা ভিডিও করছে, আমি কিন্তু সেই জায়গাটাতে একদমই যাইনি, কারণ আমার সেই জায়গাটাতে ইচ্ছে হয়। আমি হচ্ছে ভদ্রভাবে আমি যতদিন সাকসেস হতে পারবো ঠিক আমি লড়াইটা ততদিন করে থাকবো, কিন্তু সে হয়তো তার কথাটা ভুলে গেছে। যাকে আমি আমার লড়াইটা করে যাব, কারণ দেখি আর সরকারি চাকরি আর সোশ্যাল মিডিয়ায় কাজ করার দুটোই কিন্তু একই রকম, দেখবে মিলিয়ে দেখো তোমরা যে দুটো একরকম হয় কিনা। আর এবার বাজে 11টা 16, এবার আবার চলে যাচ্ছি শুভকে আনতে। এখনো খাওয়া দাওয়ার কিছু নেই, শুভকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া হবে, আর সময় নেই হাতে, চলো যাওয়া যাক।